নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে আমি তো মহাদেবের পূজা করছি, মহাদেবের মাথায় জল ঢালছি। তো আজকে সারাদিন আজকে আমি অন্য খাইতে আমরা নির্জলা তো থাকতে পারতাম না, নির্জলা বাবার মাথায় জল ঢালার আগে অব্দি নির্জলা থাকছি। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এর আগেও আমি এই জিনিসটা বানাই আমি খাইছি উপাসের দিন। তো অনেক দিদিভাইরা আমার কমেন্ট করছে, দিদিভাই তুমি এটা কীভাবে বানাইছো? অনেকে তো অনেকভাবে বানায়, আমরাও বানাই, তুমি কীভাবে বানাইছো যদি একটু আমরা কইতা তাহলে দেখি আমরাও ট্রাই করতাম। তো তোমরা কথা ভাই আজকে আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটু দেখো, থেকে ভালো লাগলে ওদের অবশ্যই লাইক কমেন্ট তো তোমরা করবো, এটা তোমরা কইতে লাগে না। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ঠিক আছে? উপাসের দিন বা এমনিতেও কোনো দিন তোমরা ট্রাই করতে পারো, বাচ্চারাও দিতে পারো। তো দেখো আমি তোমাদের সঙ্গে কী ভিডিও আজকে শেয়ার করতেছি। প্রথমেই দেখাইতেছে এটা হচ্ছে গিয়ে সাগু। দেখো এটা হচ্ছে বড় দানার সাগু। সাগুটিতে আমি মোটামুটি আধ ঘন্টা আগে ভিজাই রেখা এখন জল ঝরানি লেগে এরকম একটা ছাকনির মধ্যে ঝুড়ির মধ্যে রাখছি। বড় দানা, এটা কিন্তু একদম বড় দানা সাগু, কিন্তু সাগুটি দেখো একদম হয়ে গেছে, খুব সুন্দর ফুলছে। তারপরে এখানে দেখো আমি কিছু জিনিস কাটতে রাখছি। হচ্ছে গিয়া আলু, মিষ্টি কুমড়, টমেটো, আর হচ্ছে গিয়া বরবটি। শীতের দিনে রামাইশ দিয়ে তোমরা করতে, বিনস দিয়ে করতে পারো, এখন তুমি রামাইশ দিয়ে করছি। আর এখানে মিষ্টি কুমড়ের বদলে তোমরা গাজর ইউজ করতে পারো, ক্যাপসিকাম ইউজ করতে পারো, মটরশুঁটি ইউজ করো। সবজি হিসেবে তোমরা যা যা ভেজিটেবল তোমরা খাইতে পছন্দ করো বা ঘরে অ্যাভেলেবল থাকবো সব কিছু তোমরা ট্রাই করতে পারো। তারপরে এখানে দেখো ফোড়নের লেগে আমি নিছি জিরা, কারি পাতা, লবণ তো লাগবে, লবণ ছাড়া তো স্বাদ হতো না। তারপরে শুকনো লঙ্কা, মিষ্টি চিনি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর আছে কাজু বাদাম, আর আছে এখানে কিছু আমরা দেশি চীনা বাদাম। এটা আমি খালি কড়াইতে রোস্টেড করুম। আর আছে একটু ঘি, যদিও ঘিটা আমি অল্প দিমু আজকে তোমরা সঙ্গে রেসিপিটা শেয়ার করবো দেখে ঘিটা অল্প বেশি আমি দিব, কারণ আমি তো ঘিটা একটু কম খাই। তো তোমরা সঙ্গে শেয়ার করুন দেখে আজকে ঘিটা নিয়েছি, নাহলে আমার অন্যদিন কিন্তু ঘিটা আমি দেই না। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তা চলো এখন কীটা করুম সবজিগুলি, কারণ যেহেতু আমি একদম একটা হেলদি ফুড বানাইতেছি, সবজির আগে একটু বয়েল করে নিলাম। শুধু যদি তেল দিয়ে ভাজি তো প্রচুর তেল লাগবে, ডুবো তেলে ভাজতে লাগবে। তো আমি ডুবো তেলে ভাজতাম না, একটু সিদ্ধ করে নিব। তোমরা চাইলে তোমরা ডুবো তেলে ভাজিও তোমরা করতে পারো। আমি একটু সিদ্ধ করুম, সিদ্ধ করে সেটা তারপরে করুম। তো টমেটো তো আর সিদ্ধ করতাম, টমেটো সিদ্ধ করলে একদম গলে যাবো গা। আলু, মিষ্টি কুমড়, আর সেদ্ধ বলতে কি একদম অল্প একটু ভাপাইয়া লমু, ভাপাইয়া জাস্ট খালি এর কালারটা একটু চেঞ্জ হইব। তারপর নামাইয়া জল ঝরাইয়া তারপরে আমি আবার এটিরে অল্প তেলে একটু ভাজতাম না যে তা না, ভাজুম, কিন্তু খালি শুধু তেল দেওয়া যদি ফার্স্ট টু লাস্ট ভাজি তাহলে তো একটু অবভিয়াসলি তেলটা বেশি দিতে লাগবো। এটা তো আমার দিদি ভাইরা তোমরা জানোই, যেটা তোমরা কি কমু। আমি অল্প একটু ভাপাইয়া লমু। সিদ্ধ করে লেগে আমি একটু এই যে দেখো অল্প একটু নুন দিমু, এই যে একটু নুন দিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হইব। ব্যাস এবার ইন্ডাকশনের মধ্যে বসাই দিব। তো এটা সিদ্ধ হইতে থাক, সিদ্ধ হতে লেগে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে তো তাড়াতাড়ি সিদ্ধ হইব। এটা ঢাকনাটা দিয়ে দিব, এই যে ঢাকা দিয়ে দিছি। ঢাকা দিয়ে এখন 10 মিনিটের মধ্যে একটু জলটার মধ্যে একটু বগলানি উঠবো, তারপরে বন্ধ করে দিব। তারপর বাকিটা তোমার সঙ্গে আবার শেয়ার করতেছি, ঠিক আছে? সবটা কিন্তু দেখো। সবজিটা সিদ্ধ হতে দেখো আমি এদিকে বাদামগুলি একটু খালি কড়াইয়ের মধ্যে ভাজা লমু, খালি কড়াইয়ের মধ্যে একটু বাদামটা ভাজা নিতে আসি। তোমরা চাইলে তোমরা তেলের সঙ্গে একবারে ভাজতেও দিতে পারো। তো আমি খালি কড়াইতে ভাজা লইলে আমার কাছে ভালো লাগে। তেল দিয়ে ভাজলে কি হয়, বাদামের যে খোসাগুলি বাদামের যে খোসাগুলি এইগুলি ফালানো যায় না, এত বাজে লাগে খাওয়ানোর সময়, একদম ভালো লাগে। বাদামের খোসাটা কিন্তু পেটে যাওয়া খুবই খারাপ। এই কারণে তোমরা ওইভাবে খালি কড়াইয়ের মধ্যে একদম ভাজা রেখে, আগেও ভাজা রাখতে পারো, আগের দিনও ভাজা রাখতে কোনো সমস্যা নাই। ভাজা রেখে দিবা একদম খোসাটা উঠাইয়া, তারপরে ইউজ করতে এই বাদামটা খাইতেও কিন্তু আরেকটা টেস্ট আছে। বাদামটা তোমরা সঙ্গে কথা কইতে কইতে বাদামটা এখন ভাজা লাই। আর তোমরা কে কি উপোসের দিনও তোমরা কে কি ভাবে সাগুর খিচুড়ি বানায় খাও না, সাগু খাও না, কি ডালিয়া খাও না, কি খাও একটু কইও। আমি অন্যদিন ডালিয়াও করি, তো ডালিয়াও তোমার সাথে একদিন ট্রাই করুন। ডালিয়াটা আমি এমনিতে প্রত্যেক দিনই একটু খাই, কারণ আমরা তো ডাক্তারে বসে ভাতটা কম খাই না। তো ডালিয়াটা কিন্তু
ডালিয়া কিন্তু 2-3 ভাবে খাওয়ানো যায়। যদি তুমি ওয়েট বাড়ানোর লেগেও খাইতে পারো তখন অন্য কিছু দিবা, ডালিয়ার সঙ্গে অ্যাড করবা ভিটামিন জাতীয় প্রোটিন জাতীয় জিনিস। আর যদি ওয়েট লসের লেগেও খাওয়ানো যায় ডালিয়াটা, এটা একটু অন্যভাবে রান্না করতে লাগে, জাস্ট ভাতের মতো রান্না করতে লাগে। তো আমি ডালিয়াটা প্রতিদিনই একটু খাবার খাই আমি দুপুরবেলা বিশেষ করে। আর এই যে দেখো বাদামটা একদম ভাজা হইতেছে, একদম লো ফ্লেমে ভাজুন, তো একটু সময় লাগবে। ঠিক আছে, বাদামটা ভাজা হইতেছে, এদিকে ওইগুলি সিদ্ধ হয়ে যাক, আমি এদিকে বাদামটা হবে চলে, তারপরে দেখা হইতেছে ফুল রেসিপিতে। এই যে দেখো বন্ধুরা, এদিকে আমার বাদাম একদম ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা হইলে পরে এই যে খোসা এইভাবে উঠে দেবো গা, দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আর এদিকে এই যে দেখো, এদিকে একদম সবজিও একদম সেদ্ধ হয়ে গেছে গা, সেদ্ধ পুরো হয়েছে না, পয়লা মুখ তো পুরো সেদ্ধ করতাম না, অল্প সেদ্ধ করুন, এরকম হয়ে গেছে গা। এখন এটা নামাই নিই। দেখো কইছিলাম না তোমরা রে যে একটু কালার চেঞ্জ হইব, তারপরে আমি নামাই নিব। একটু জলটা এখন ঝরবো, বেশিক্ষণ রাখতাম না, এখন গ্যাসে নিয়ে বাইর জ্বালাম। যে কড়াইয়ে তেল দিয়ে দিতেছি, একদমই অল্প তেল, তো তেলটা তোমরা নিজের ইচ্ছা মতো বাড়াইয়া কমাইয়া দিবা, এটা কোনো ইয়ে নাই। ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়ে দেবো, আর পরে আর হলুদ কিছু দিতাম না, এখন একটু হলুদ দিয়ে দেবো, কারণ এটা রঙটা বেশি হলুদ দিলে ভালো লাগে। অল্প নুন দিচ্ছি, কারণ আগে তো খাদ্যের সময় একবার নুন দিয়েছিলাম। এই যে অল্প সেদ্ধ হয়ে গেছে, দেখো মিষ্টি কুমড়। এই যে আলুও কিন্তু চিনি দিয়া খাইতে হইতেছে, অল্প সেদ্ধ করে নামাই লেছি, নাইলে এখন ভাজা হইতে হইতে পরে একদম ঘাইতে দেবো। এই যে দেখো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে একদম আমার ভাজা একদম ডান হয়ে গেছে গা, নামাই নিমু। আর এই দেখো বাদামেরও একদম খোসা ফালাই রেডি করে লাগছি। এখন আর বেশি সময়ের কাজ না, এখন শেষের দিকে একদম। ভাজি নামাই নিলাম, এখন আবার তেল দিতেছি, ব্যাস। শুকনা লঙ্কা পুরো ঝালটা তোমরা পছন্দ মতো দিবা, বেশি ঝাল খেতে চাইলে শুকনা লঙ্কা যদি বেশি পছন্দ করো। আমি 3টা নিছিলাম, কিন্তু 3টা আর দিছি না, যেহেতু কিছু কাঁচামরিচও দিমু। আর উপাসের দিন খালি বেশি ঝাল খাওয়াটা ঠিক না। তো যাই হোক, এখন দিয়ে দিতেছি এই যে জিরা। জিরা ফোড়ন দিই, তোমরা চাইলে এটার মধ্যে তোমরা পছন্দ মতো ফোড়ন তোমরা অ্যাড করতে পারো। আমি অন্য সময় সরষা দিয়েও করছি, কিন্তু দেখছি জিরা ফোড়নটাই বেশি ভালো লাগে। তারপরে দিতেছি এই যে আমার পছন্দের কারি পাতা খাওয়া কিন্তু ভালো। কারি পাতা দিছি, তারপরে তো একে একে যা আছে সবই দিয়ে দিব। এই যে কাজু বাদাম, কিশমিশ থাকলে ঘরে কিশমিশও দিতে পারো। আমার ঘরে কিশমিশ আজকে আছে, তবে আমি কিশমিশ দিতাম না আজকে। টমেটোটাও তোমরা চাইলে
তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, যা যা যার ইচ্ছা। এই যে এবার দিয়ে দিলাম কাজু, বাদাম, সবজি, এখন দিব চিনি, কিন্তু একদমই শেষের মুখে নামানোর আগে শুধু একটু ঘি দিল, অল্প একটু ঘি দিয়ে নামালাম। অনেকে চায় এর মধ্যে আবার ভাজা মশলাও অ্যাড করে, তো আমি তো এইভাবে শিখছি। আমি এই রান্নাটা শিখছি আমার আমার জেঠু শাশুড়ির কাছ থেকে। উনি তো নিরামিষ খাইতেন প্রায় সময়, তারপরে উনি একাদশী করতেন, তো একাদশীর দিনে তাইনে এই রেসিপিটা মানে খুবই বানাইতো, তো আমরাও দিত অল্প অল্প খাওয়ার লেগে, টেস্ট করবার লেগে। আমার বিয়ের পরে সেটা তাই আমি সবসময় নিরামিষে খাইতে দেখছি, তো তাইনের কাছ থেকে আমার এই রেসিপিটা শিখা। সাবুর কিছু অনেকে অনেক রকম খায়, কিন্তু আমি যে ডাল দিয়ে আছে একটু পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়, এ কারণে আমার ভালো লাগে না। তো নিয়ে নিয়েছি ঘি, এখন ঘিটা দিয়ে দিব, বাস ঘি দিয়া একটু নাড়াচাড়া দিয়া দিয়ে সব করে একটা দিব। তো শেষ আমার সাবু রেসিপিটা। তোমরা অনেকে চাইছিলা গ্যাসটা, এই কারণে তোমার সঙ্গে শেয়ার করা। এই যে গ্যাসটা এখন অফ করে দিলাম। তো কেমন লাগছে রেসিপিটা তোমরা অবশ্যই কইবা, এবং তোমরা বাড়িতে বানাইয়া তোমরা ট্রাই করবা। আশা রাখতেছি ভালো লাগবো, আমি তো এইভাবেই বানাই। আর তোমরাও যদি অন্যভাবে বানাই, মানে তোমার কাছে যদি আরো অন্যরকম বানানোর রেসিপি থাকে, কেউ আমার সঙ্গে শেয়ার করো। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হইব অন্য নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও। বাই।